আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আজকের মার্কেট দেখে সকলেই মন খারাপ, আর মন খারাপ হওয়াই স্বাভাবিক। পরপর আমরা 4 দিনকে মার্কেট নেগেটিভ হতে দেখেছি। গতকাল আমি আমার অ্যানালাইসিসে একটি বার্তা দিয়েছিলাম যে মার্কেট 3 ব্ল্যাক ক্রস করেছে, আর এই 3 ব্ল্যাক ক্রস করার পরে আমরা দেখেছি মার্কেটের একটি পজিটিভ মুভমেন্ট। এটি লং টাইমের জন্য নয়, একদিন হলেও মার্কেট পজিটিভ হয় আমরা দেখেছি। সেই ধারা অনুসারে আমি আজকে আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের আজকে পজিটিভ হয়ে দিন শেষ করবে। ওভারঅলে কিন্তু মার্কেট আমাদের একটি সেল সিগন্যাল দিয়েছে, একটি নেগেটিভ মোডে মার্কেট দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের মার্কেট একটি সাপোর্ট জোনের মধ্যে এসে একটি ইনভার্টার হ্যামার করেছিল। ক্যান্ডেলটি খারাপ ছিল কিন্তু অবস্থানটি ভালো ছিল। বিগত বেশ কিছুদিন দেখেছি যে 3টি রেড ক্যান্ডেল হওয়ার পরে একদিন একটি পজিটিভ ক্যান্ডেল হয়, কখনো আবার 2 দিন 3 দিন এইখান থেকে পজিটিভনেস হতে দেখেছি। সেই প্রেক্ষাপট থেকে আমরা আশা করেছিলাম যে মার্কেট আজকে আমাদের একটি পজিটিভ মুভমেন্ট রেখে দিন শেষ করবে, কিন্তু আমরা দিনের শেষে দেখতে পেলাম মার্কেট আমাদের সেই আশাকে নিরাশ করেছে। যাই হোক, মার্কেটে এ ধরনের সিমটম হতে থাকবে, এর মধ্যে থেকে আমাদের বিজনেস করতে হবে। সো আজকে আমরা দেখি মার্কেট আমাদের কোন ধরনের বিহেভ করছে এবং আরও কত দূরে নেমে যেতে পারে সেই বিষয়গুলো আমরা দেখি, এবং এখান থেকে আমাদের মার্কেট আবার কোন দিকে মোড় নিচ্ছে সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তো সেদিকে যাওয়ার আগে আমরা দেখি মার্কেটে আজকে আমাদের কী কী নতুন পরিবর্তন ঘটেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আমূল পরিবর্তন। আমাদের মার্কেট আজকে 96টি প্লাস হয়েছে এবং 229টি নেগেটিভ, 68টি কোনো পরিবর্তন হয়নি। 16 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5220 অবস্থান করছে, এবং ভলিউম আমরা দেখতে পেয়েছি যে খুব বেশি না হলেও সেই ধারা অনুযায়ী যে একটি গড় ছিল সেখান থেকে নেমে গেছে। 381 কোটি আজকে ভলিউম হয়েছে। আমরা এর আগে বেশ কিছু সুন্দর একটি ভলিউমের গড় দেখেছিলাম, আর সেটি আমরা গতদিন আমি বলেছিলাম যে ভলিউমের যে একটি গড়, খুবই ভালো একটি ভলিউমের গড় আমরা বেশ কিছুদিন দেখতে পেয়েছি, 400 কোটির ওপরে অবস্থান করছে। কিন্তু আজকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে মার্কেটে আমাদের ভলিউম 31 কোটি কমে গেছে। তো এভাবে যদি ভলিউমের ধারাবাহিকভাবে ভলিউম কমতে থাকে তাহলে মার্কেট আমাদের আরও নেগেটিভ হওয়ার সম্ভাবনা তার বেশি আছে। আমরা সবাই আশাবাদী ছিলাম যে মার্কেট দিনের পর দিন ভলিউমটা একটু ইনক্রিজ করুক। ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে আমাদের মার্কেটের সামনে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে আরও টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পেয়েছি আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি উঠে এসেছে 1 নম্বরে। ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফুড, এই সেক্টরগুলো ঘুরে ফিরে আসছে। আজকে আমরা নতুন করে ইন্স্যুরেন্স সেক্টরটিকে দেখতে পেলাম। তবে এমন পরিবর্তন আমরা তার দেখিনি যে মার্কেটকে লিড দেওয়ার মতো। কোনো মতে কয়েকটি শেয়ার এইসব সেক্টরের মধ্যে থেকে পজিটিভ হয়ে শেষ করেছে। এবং আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, আমরা প্রাইজ অ্যাকশনের যে কাজটি আমরা সবসময় আগে অ্যানালাইসিসটি করে থাকি, প্রাইজ অ্যাকশন, সেই দিক থেকে যদি আমরা দেখি প্রাইজ অ্যাকশনের যে আজকে ক্যান্ডেলটি করেছে সেটি একটি 22 বেবি ক্যান্ডেল। এটি আমরা পূর্ণাঙ্গ ক্যান্ডেলও বলতে পারছি না, এটি একটি বেবি ক্যান্ডেল। সকালে আমরা কিছুটা পজিটিভনেস দেখেছিলাম কিন্তু দিনের শেষে সেটা ধরে রাখতে পারিনি, আর দিন শেষে সেটি একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এটি 42 বেবি ক্যান্ডেল। সো ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটিও একটি নেগেটিভ অবস্থানে হয়ে গেছে, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট যে সাপোর্ট জোন ছিল সেটি যেহেতু ভেঙে ফেলেছে। আবার অন্য দিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমরা এই অবস্থানটিকেও যদি ফিবো দিয়ে ফিবোর রিট্রেসমেন্ট দিয়ে যদি আমরা একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিবোর যে ক্যালকুলেশন সেই অনুযায়ী 5218তে একটি সাপোর্ট তার আছে, এবং নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 5198। এই দুটি সাপোর্ট তার নিচে আছে। তো আরও একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ। আমরা জানি মুভিং অ্যাভারেজে এটাকে অনেক সময় আমাদের মার্কেটে অথবা শেয়ারের ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে থাকে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই মুভিং অ্যাভারেজের ভ্যালু 5220, মার্কেটেরও ভ্যালু 5220। সেদিক থেকে আমরা আরও একটু সাহস পাই যে আমাদের মার্কেট আরও 2টি সাপোর্টকে অনার করছে। ফিবো রিট্রেসমেন্টের যে সাপোর্ট লেভেল 5218, তার উপরে মার্কেট আছে, এবং আমাদের যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু সেই একই জায়গায় মার্কেট
অনার করে স্টে করছে। আমরা যদি আরও একটু এই মুভিং অ্যাভারেজের ভ্যালুটা দেখি, আমরা 20 ফেব্রুয়ারি দেখেছিলাম যে মার্কেট এই মুভিং অ্যাভারেজকে সাপোর্ট হিসেবে অনার করে এখান থেকে মার্কেট পরপর 4 দিন পজিটিভ হয়েছে। আমাদের মার্কেটও আজকে 4 দিন নেগেটিভ হওয়ার পরে সেই মুভিং অ্যাভারেজের ভ্যালুর ওপরে অবস্থান করছে। তো সেদিক থেকে আমরা আরও একটু আশাবাদী থাকতে পারি। নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের দ্রুতগতিতে বড় আকারের পতন হওয়ার কোনো সিমটম আমি দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটি জোন আমি বলেছিলাম যে সুইং লোটি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ডিমান্ড জোন হিসাবে আমাদের এখন নিচে অবস্থান করছে। তো মার্কেট যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আশা রাখতে পারি মার্কেট এখান থেকে ঘুরে যেতে পারে। মার্কেট এই জোনটার মধ্য থেকে যে কোনো সময় মার্কেট পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। তাই এখনও বড় আকারের পতনের কোনো সম্ভাবনা দেখছি না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যে ভলিউমের ক্ষেত্রে যদি দেখি, ভলিউমটা আমাদের নেগেটিভ। ভলিউমের যে গড় এভারেজ ছিল 400 নিচে কমে গেছে, সুতরাং ভলিউমের অ্যানালাইসিসটাও নেগেটিভ। এখন আমরা যদি এমএসসিটির যে অ্যানালিসিসটি আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি, সেটা থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি, গতদিন আমি বলেছিলাম যে মার্কেট আমাদের এই টুলসের দিক নির্দেশন অনুযায়ী আমাদের মার্কেটে সেটি ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, সেল সিগন্যাল দিচ্ছে। তবে আমরা গত 3 দিনের এই এলাকা থেকে 18 ফেব্রুয়ারি, 19, 20 এইখানের সিমটম থেকে বলেছিলাম যে যদি আবার আজকে মার্কেট পজিটিভ একটি বার ক্রিয়েট করতে পারে তাহলে হয়তো বা 2-3 দিন মার্কেট আবারও পজিটিভ থাকতে পারে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম সেই বারটি আরও ছোট হয়ে গেছে এবং সেই কালার ধরে রাখছে। সো আমাদের আর এই পর্যায়ে বড় আকার কোনো আমরা আশা দেখছি না। মার্কেট যেভাবে এই টুলসের ভাষ্য অনুযায়ী আমরা যদি জাস্টিস করি তাহলে মার্কেট আরও তার নিচে আসার সম্ভাবনা আছে এবং হয়তো বা এই বারটি খুব তাড়াতাড়ি লাল বারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সো এই টেকনিক্যাল টুলসের দিক থেকে বলবো যে মার্কেট ফুললি নেগেটিভ এবং একটি নেগেটিভ সিগনালে অবস্থান করছে। আরএসআইয়ের অ্যানালাইসিসটি যদি দেখি, আরএসআই আমি বলেছিলাম যে 50-র ওপরে এখনও পর্যন্ত আছে। আমাদের 53.59 লেভেলের একটি লাইনে মার্কেট বারবার ঘুরে গেছে এবং সাপোর্ট নিয়েছিল। তো সেই জায়গায় মার্কেট আসার প্রায় কাছে এসে গেছে 54.79। এখনও দেখার বিষয় আছে, আমাদের সেই 53.59 এখনও রয়ে গেছে নিচেই। এখন আগামীকাল এই জায়গাটি অনার করছে কি না একটু দেখার বিষয়। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষে আমি আরও একটু আপনাদের ইনফরমেশন দিতে চাই, সেটি হলো আমরা এই টাইম ফ্রেমটাকে যদি মার্কেটের এই জায়গাটিকে যদি আমরা একটু টাইম ফ্রেমে জাস্টিস করি তাহলে দেখতে পাই যে মার্কেট আমাদের যে ট্রেন্ড ফলো করেছিল সেই আপ ট্রেনের যে ধারাবাহিকতা এখনও মার্কেট বহাল আছে। যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, আমরা এখানে যদি দেখতে পাচ্ছি সেটি মার্কেট আমাদের খুবই সুন্দরভাবে যে ট্রেনের যে সাপোর্ট লেভেল, যেটা আমি বলেছিলাম মুভিং অ্যাভারেজের যে লাইনটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এই লেভেলটিকে খুবই সুন্দরভাবে সাপোর্ট করে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা এখানে যে হরিজন্টাল যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি সেটি আপ ট্রেন্ডমুখী। অন আওয়ার টাইম ফ্রেমে মার্কেট আমাদের সেই ট্রেন্ড লাইনকে এখনও পর্যন্ত সাপোর্ট করে আজকে দিন শেষ করেছে। সো আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট বারবার আমাদের একটি সুন্দর কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সিগন্যাল প্রদান করতেছে। এখন দেখার বিষয়, যদি এখানে স্ট্রং ভূমিকা বায়াররা স্ট্রং ভূমিকা পালন করে তাহলে আমাদের মার্কেট আবারও এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। তা নাহলে আমাদের যে ইম্পর্টেন্ট যে ডিমান্ড জোন, যে লেটেস্ট যে আমাদের সুইং লো যেটা আছে সেখান থেকে মার্কেট আবারও ঘোরার সম্ভাবনা আছে। সাপোর্টকে হরিজন্টাল সাপোর্টকে অনার করছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এখান থেকে ঘুরে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে হয়তো আমাদের সুদিন আবারও ফিরে আসতে পারে। এখন দেখার বিষয় আগামীকালের সিমটমের উপর। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।